হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার করব, সেটা হচ্ছে মিক্সার অ্যালিগেশন। এমন কোনো এক্সাম নেই যে আসে না, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখবো। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। মিক্সার অ্যালিগেশন। দেখো, মিক্সার আর অ্যালিগেশন, মিক্সারের তো কোশ্চেন আর বিভিন্ন টাইপের, সেগুলো তো করবোই। অ্যালিগেশন যে মেথডটা, সেটা কি সেটা সবার আগে বুঝবো। আর এই মেথডটা আমরা মাল্টিপল চ্যাপ্টারে ইউজ করতে পারি। প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, টাইম স্পিড ডিস্টেন্স, রেশিও, পার্সেন্টেজ, বিভিন্ন চ্যাপ্টারে আমরা ইউজ করতে পারি। সেই মেথডটা সবার আগে শিখবো। দেখো, ধরো 70 টাকা পার কেজি দামের কোনো চাল আছে। এক প্রকারের চাল কত? 70 টাকা পার কেজি। আর এক প্রকারের চাল যার দাম হচ্ছে 60 টাকা পার কেজি। এবার কি করা হলো, এই 60 টাকা পার কেজি চাল আর 70 টাকা পার কেজি চাল আর 60 টাকা পার কেজি চাল দুটো মিশিয়ে কম্বিনেশন করে এমন একটা চাল বানানো হলো যার দাম 68 টাকা করা হলো। মানে একজনের থেকে কি হবে, এর থেকে কি হবে, একজন বেশি হবে আর কি হবে, কম হবে। মানে কি, এদের কি মিন ভ্যালু, মানে এভারেজ, গড়। গড় বলতে এরকম না যে এক্সাক্ট গড়, মানে এর থেকে বেশি, আবার কি এর থেকে কি হবে, এর থেকে কি হবে, ছোট হবে, আবার এর থেকে কি হবে, বড় হবে। আর এদের যদি আমি ডিফারেন্স নিই, ডিফারেন্স কত? 8। ডিফারেন্স কত? 2। তাহলে এদের রেশিও, এখানে কি পাবো, রেশিও, এদের রেশিও কত হবে, 1:4। তাহলে আমি কি প্রাইসের, যখন আমি অ্যালিগেশন করছি, আমি যে নিচে যে রেশিওটা পেলাম, সেটা কিসের রেশিও? সেটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি রেশিও। কত কেজি আমি কি 70 টাকা দরের চাল মিশিয়েছি, তাহলে আমি এখানে দেখছি কি 4 কেজি আমি কি 70 টাকা কেজি কি চাল মিশিয়েছি, আর 1 কেজি কি 60 টাকার চাল মিশিয়ে কি করেছি, এমন একটা প্রাইস করেছি যার দাম কত, 68 টাকা। তাহলে অলওয়েজ আমরা প্রাইসের যদি আমি কি করি, অ্যালিগেশন করি, তাহলে আমরা কি পাই, কোয়ান্টিটি পাই, কোয়ান্টিটি রেশিও পাই। দেখো, আমি যদি প্রফিটের প্রফিটের অ্যালিগেশন করি, তাহলে অলওয়েজ কি পাই আমি, সিপি পাই। কি পাই, সিপি। প্রফিটের অ্যালিগেশন করলে কি পাই আমি, সিপি। আমরা জানি স্পিড সমান সমান কি, ডিস্টেন্স আপন টাইম, তাই কি না? যখন আমরা স্পিডের অ্যালিগেশন করবো, কি স্পিডের অ্যালিগেশন করবো, তখন আমি কি পাবো, টাইম পাবো। আর টাইম সমান সমান কি, ডিস্টেন্স আপন স্পিড। আর যখন আমি কি করবো, টাইমের অ্যালিগেশন করবো, তখন আমি কি পাবো, কি পাবো, স্পিড পাবো। আর এই কনসেপ্ট, অ্যালিগেশন কনসেপ্ট কি, এভারেজেরও কোশ্চেনে ইউজ হয়। দেখো, আরো কিছু আমাদের জিনিস সম্পর্কে জানতে হবে। দেখো, এরকম দিয়ে দিল যে এর ভ্যালু দিয়ে দিয়েছে, এর ভ্যালু দিয়ে দিয়েছে, আর এদের রেশিও দিয়েছে, বলবে মিন ভ্যালু কত, মাঝখানেরটা কত। দেখো, এটাকে অ্যাকচুয়ালি কি বলে, একে বলা হচ্ছে ডিআরআর। আর এদের মাঝখানে থাকে মিন। আর চিপার থেকে এখানে মিন বাদ দিই, আর ডিআরআর থেকে, মানে অ্যাকচুয়ালি এদের কি ডিফারেন্স। যখন এদের ডিফারেন্স হবে, এদের কি পাবো আমি, রেশিও পাবো। মানে এই গড়ের থেকে একজন কি থাকবে, বেশি থাকবে, একজন কি থাকবে, ছোট থাকবে। আর এদের ডিফারেন্সটা আমাকে অলওয়েজ নিতে হবে। এটাই হচ্ছে অ্যালিগেশন মেথড। এবার অনেক সময় কি করে দেবে, তোমাকে এই দুটো ভ্যালু দিয়ে দিয়েছে আর এদের রেশিও দিয়েছে, মাঝখানের ভ্যালু কি করে দিয়েছে, মিসিং করে দিয়েছে, সেটা বের করতে হতে পারে। বা আরো করতে পারে, এই তোমাকে ধরো 60 দিয়ে দিয়েছে, 68 দিয়েছে, এদের রেশিও দিয়ে দিয়েছে, তোমাকে এটা মিসিং করে দিল, তোমাকে এটা বের করতে হতে পারে। এরকম টাইপেরও কোশ্চেন হয়। তাহলে আমরা দেখি আর কিভাবে কোশ্চেন দিতে পারে, সেটাই আমরা দেখবো।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবসময় মাঝখানে কি থাকবে? এভারেজ ভ্যালু থাকবে, এভারেজ ভ্যালু, একটা থেকে ছোট একটা থেকে বড়। সিক্সটি ফাইভ, 85, দেখো কোশ্চেনে যদি এরকম কন্ডিশন হয়ে যায়, একটু আগে বললাম যে কি দেওয়া আছে, এই মিন ভ্যালু কি আছে, মিসিং আছে। মিন ভ্যালু যদি আমাকে বের করতে হয়, গড় মাঝখানের যে এভারেজটা আমাকে যদি বের করতে হয়, এরকম কন্ডিশন চলে আসছে কিভাবে? এর দুটো ভ্যালু দেওয়া আছে আর এতে রেশিও দেওয়া আছে, যেই অনুপাতে মিশিয়েছে সেই অনুপাতের কি রেশিও দেওয়া আছে। বলবে গড় ভ্যালু কত, এভারেজ কত, তখন কি করব? দেখো মনে রাখবা, এদের যে ডিফারেন্স আছে, এদের কি ডিফারেন্স, এদের কি ডিফারেন্স কত, 20। সবসময় কি হবে? এই দুইজনের সামের কি হবে? ইকুয়াল হবে। এই দুইজনের সামের কি হবে? ইকুয়াল হবে। তাহলে এই দুজনের সাম কত, যোগফল কত, 5। এই 5 সমান সমানই কত, 20। তাহলে 1 সমান সমান কত, 4। তাহলে 3 সমান সমান কত হয়ে যাবে, 12 হয়ে যাবে, তাই কি না? 3 সমান সমান কত হয়ে যাবে, 12। 1 সমান সমান 4 হয়, তাহলে 2 সমান সমান কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তোমাকে আমি বলেছি কি হয়েছে, একটা মিন ভ্যালু থেকে এভারেজ থেকে কি হবে, একটা ছোট হবে আর একটা বড় হবে। এবার দেখো এর থেকে তুমি এইটা কি আছে, এর থেকে এ কি ছোট, আর এটা কি আছে, একটা কি ছোট আছে একটা কি আছে বড় আছে। তার মানে কি হবে, এর সাথে কি হবে, ছোটটার সাথে কি হবে, যোগ হবে, আর বড়টার সাথে কি হবে, এটা যদি পেতে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি কত পাচ্ছি, 67। আর এর থেকে দেখো 85 থেকে যদি আমি 12 বাদ দিই, তাও আমি কত পাবো, 4 3 4 12, 4 2 8, ঠিকই তো আছে। ওইখানে 8 হয়েছে না, 8 বাদ দিতে হবে। তাহলে এ ছোট, তাহলে এর সাথে কি করতে হবে, এর থেকে কি হবে, বড় হবে। তাহলে কি করতে হবে, যোগ করতে হবে, তাই কি না? তাহলে কত হয়ে যাবে, 65 আর 8-এ কত হয়ে যাবে, 73 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, 73 হয়ে যাবে। এবার এই ভ্যালুটা যদি যেহেতু বড়, তাহলে তো এর থেকে কি ছোট হবে, ছোট হবে কি না, 12 বাদ দাও, দেখো কি হবে, এই 73ই আমি পাবো। মনে রাখবা এক কি হবে, এর থেকে কি হবে, ছোট, এর ছোট যেহেতু, তাহলে কি হবে, এর থেকে কি এবারে যে ভ্যালু হবে সে বড়ই হবে। আর এই ভ্যালু যেহেতু বড়, তার মানে কি এ কি হবে, ছোট হবে। আমি এর আগেই বলেছি যে একটা ভ্যালু কি হবে, বড় হবে, একটা ভ্যালু কি হবে, ছোট হবে। তাহলে আমাদের দুটো বের করার দরকার নেই, আমরা যে কোনো এক পাশ থেকে আমরা বের করতে পারি। দেখো এই কোশ্চেনে দেখো এদের ডিফারেন্স কত, 16 ডিফারেন্স, এদের ডিফারেন্স কত, 16, এদের ডিফারেন্স কত, 16, এদের যোগফল কত, 4। তাহলে 4-এর ভ্যালু কত, 16। তাহলে 1-এর ভ্যালু কত, 4। 1-এর ভ্যালু যদি 4 হয়, 3-এর ভ্যালু কত হবে, 12। আর 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 4ই হয়ে যাবে। এই ভ্যালুটা যেহেতু ছোট, তার মানে কি এই মাঝখানের ভ্যালুটা কি হবে, এর থেকে কি হবে, বড় হবে। তাহলে 12 যোগ করতে হবে, কত হবে, 92। তাহলে গড় কত হবে আমার, 92। দেখো
এটা এই থেকে আমি এখান থেকেও বের করতে পারতাম, এই যেহেতু বড় তার মানে কি এর থেকে কি গড় ভ্যালুটা কি হবে, ছোটই হবে, তাহলে 4 বিয়োগ করতে হতো। 96 থেকে 4 যদি বিয়োগ করতাম তাও কত হতো, 92 হতো। এর মানে নেই যে আমাকে দুটো বের করতে হবে, যে কোনো একটা বের করে আমি করতে পারি, যে কোনো একটা। তো আমরা করব কিভাবে? এখানে কি আছে, 1 আছে, তাহলে 16, এটা ডিফারেন্স 16, এর ভ্যালু কত, 4, 4 এর ভ্যালু কত 16, তাহলে 1 এর ভ্যালু কত 4, তাহলে এখানে লিখে দিলাম 4, 1 এর ভ্যালু কত 4। তাহলে এই যেহেতু বড়, তাহলে এর থেকে কি হবে, এভারেজ কি হবে, ছোট হবে, 92। যদি আমি এটার ভ্যালু বের করতাম, 3 4 কত 12 হতো, এ যেহেতু কি ছোট, তাহলে এর থেকে কি হবে, এভারেজটা কি হবে, বড়ই হবে, তাহলে কত 92 হতো। যে কোনো এক পাশ থেকে আমরা বের করে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই একটা ইউনিক কনসেপ্ট। দেখো আবার নেক্সট প্যাটার্নে শিখবে। এবার কি দেওয়া থাকবে, মাঝখানের ভ্যালু কি মিসিং ছিল, এবার যদি যে কোনো একটা মিসিং থাকে তাহলে আমরা কিভাবে করব? এই ভ্যালুটা আমি জানি না, মাঝখানের ভ্যালু কত 75, আর এদের রেশিও দিয়েছে 4:3। কিভাবে করব? দেখো আমি তো জানি অ্যালিগেশন মানে এদের দুজন কি ডিফারেন্স হবে, এদের ডিফারেন্স কত 15, কিন্তু এদের রেশিও কত আছে 3। এই 4 আর 3 রেশিওতে এটাকে ডিভাইড হচ্ছে, তাই না? 3 এর ভ্যালুই কত 15 না, তাহলে কয় গুণ 5 গুণ, তাহলে এর ভ্যালু কত হবে, এই 4-এরও তো কি হবে 5 গুণ 20 হবে। তাহলে এর থেকে যেহেতু এর ছোট, তাহলে এর থেকে কি হবে, ভ্যালুটা কি হবে, নিশ্চয় কি হবে, বড় হবে, যোগ হবে এর সাথে, তাহলে কত হয়ে যাবে 95 আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। আবার বোঝাচ্ছি, দেখো এদের ডিফারেন্স নিলাম, অ্যাকচুয়াল ভ্যালু কত 15, কিন্তু রেশিওতে কত 13, 3, 3-এর ভ্যালু কত 15, কত গুণ 5 গুণ, তাহলে এই 4-এর ভ্যালু কত হবে 5 গুণই হবে, তাহলে 5 গুণ হওয়ার কত হবে 20। একটা কি এর থেকে দেখে ছোট, তার মানে 100% আমি কি জানি, এই এভারেজ ভ্যালু থেকে এই সাইডের ভ্যালুটা কত হবে, বড়ই হবে, তাহলে 20 কি হবে যোগ হবে, তাহলে কত 95। আর একটা কোশ্চেন দিচ্ছি ক্লিয়ার করার জন্য, দেখো খাতা নিয়ে বসো, খাতায় টোকো, খুবই ইউনিক কনসেপ্ট এগুলো। এইটটি ফাইভ, 65 আর কি 3:2। তাহলে দেখো এদের ডিফারেন্স কত 10, অ্যাকচুয়াল ভ্যালু কত 10, কিন্তু রেশিওটা কত 2, এর কত গুণ 2 এর ভ্যালু কত 10, তাহলে 3 এর ভ্যালু কত হবে এর 5 গুণ, তাহলে এরও কত হবে 5 গুণ হবে, তাহলে কত হবে 15। যেহেতু এর থেকে বড়, তাহলে এই পাশের নাম্বারটা কি হবে, এর থেকে কি হবে ছোট হবে। তো 65 থেকে 85 বড়, একটা ভ্যালু বড় হয়, একটা ভ্যালু কি হয় ছোট হয়, তাহলে এই যেহেতু ছোট, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে 65 থেকে যদি আমি 15 বিয়োগ করি তাহলে কত হবে, আমার 50 হবে, তাই কি না? তাহলে কি হবে আমার 50 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই একটা ইউনিক কনসেপ্ট, তোমরা ভালো করে বুঝে নাও। তারপরে আজকে আমাদের কি করব, অঙ্ক শুরু করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি জাস্ট এদের ডিফারেন্স নিয়েছি কত, আমার ডিফারেন্স তো নিতে হবে, তাহলে
10, অ্যাকচুয়াল ভ্যালু 10, কিন্তু রেশিওতে কত 2। তাহলে 2 এর ভ্যালু যদি 10 হয় তাহলে 3 এর ভ্যালু কত, এর কত 5 গুণ, তাহলে এরও 5 গুণ হবে 15। আমি বলছি একটা কি বর্গ যেহেতু আছে তাহলে কি এই পাশেরটা কি হবে, নাম্বারটা কি হবে, ছোট হবে। তাহলে এই 15 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলো এবার কোশ্চেন করব। দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, আর একটা জিনিস বলে দিই, আমরা কি বললাম, যদি আমরা প্রাইসের অ্যালিগেশন করি, আমরা প্রাইসের অ্যালিগেশন করলে কি পাই, কোয়ান্টিটি পাই, কত কেজি কত গ্রাম, তাই কি না। আমি যদি প্রফিটের অ্যালিগেশন করি, এক পাশে ধরো প্রফিট আছে, এক পাশে লস আছে, মাঝখানে কি থাকবে, ওদের এভারেজ, তাই কি না। সেখানে আমি অ্যালিগেশন ইউজ করতে পারি, এভারেজের কোশ্চেন অ্যালিগেশন ইউজ করতে পারি। যদি ডিস্টেন্স, আমি যদি স্পিডের অ্যালিগেশন করি তাহলে কি পাই, টাইম পাই। আর টাইম অ্যালিগেশন করলে কি পাই, স্পিড পাই। আর প্রফিট বা লসের অ্যালিগেশন করলে আমি কি পাই, ক্রয় মূল্য পাই। কারণ কি, প্রফিট বা লস কার উপর ডিপেন্ড করে, ক্রয় মূল্যের উপর। যার বেস ভ্যালুর উপর সবসময় আমরা কি করি, অ্যালিগেশন মেথডটা কি করি, ইউজ করি। আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও কি করব, অ্যালিগেশন ইউজ করতে পারি। বিভিন্ন মাল্টিপল চ্যাপ্টারে আমরা অ্যালিগেশন মেথডটা কি করতে পারি, ইউজ করতে পারি। ইউজ করে কোশ্চেন কি করতে পারি, ইজিলি আমরা বের করতে পারি। চলো দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, 5 টাকা কেজি, 5 টাকা পার কেজি এবং 6.5 টাকা পার কেজি দরের আলু 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মানে 5 টাকা কেজি এবং 6 টাকা 50 পয়সা কেজি দরের আলু মিশিয়ে কি করা হলো, 100 কেজি নতুন আলু কি করা হলো, তৈরি করা হলো, ওই দুটোকে মিলিয়ে। এবার মিশ্রিত আলুর দাম কত, 5 টাকা 60 পয়সা কেজি হলে প্রথম প্রকার আলুর কত কেজি মেশানো হয়েছে। তো 5 টাকা কেজি আর 6.5 টাকা কেজি কি হচ্ছে, আলু মিশানো হচ্ছে, মিশিয়ে কত দাম হয়েছে বর্তমানে, 5 টাকা কি 60 পয়সা, তাই না। তাহলে এক পাশে কি 5 টাকা, এটা প্রথম প্রকারের আলু, আর দ্বিতীয় প্রকারের আলু কত, আর এই দুটোকে মিশিয়ে কত টাকা বিক্রি করা হচ্ছে, এত। মনে রাখবা এদের বেস এওসিপি 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 মিশিয়ে আমার এত টাকা করা হচ্ছে। প্রত্যেকটার বেস কি সেম থাকতে হবে। দেখো একটা কি বলেছিলাম, একটা কি হবে ছোট হবে, আর একটা কি হবে বড় হবে, আর এদের ডিফারেন্স কি। তাহলে প্রাইসে যদি অ্যালিগেশন করি তাহলে আমি কি পাবো, কোয়ান্টিটি পাবো, তাই কি না। আর আমার টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে 5 কেজি আর 6.5 কেজি, 5 টাকা আর 6.5 টাকা যে কেজি আলু দর, কত কেজি আলু মিশানো হয়েছে, 100 কেজি, টোটাল কত 100 কেজি। তাহলে এদের ডিফারেন্স কত, 0.60। এদের ডিফারেন্স কত, 40 আর 50, 90, 0.90। দেখো পয়েন্ট পয়েন্ট তো উঠে যাবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হয়ে যাবে, 3 3 9, 3 দুগুণি কত 6। তাহলে এটা কি পেলাম, কোয়ান্টিটি। তাহলে 5 টাকা ধরে আলু কয় কেজি নেওয়া আছে, 3 কেজি। আর 6.5 টাকা ধরে আলু কত নেওয়া আছে, 2 কেজি রেশিওতে। তাহলে টোটাল কত, টোটাল আমার কত 5, কিন্তু কোশ্চেনে কত বলেছে 100, 5 এর ভ্যালু কত 100। আমাকে বলেছে প্রথম প্রকার আলু কত কেজি মিশানো হচ্ছে, প্রথম প্রকার কত, এই যে প্রথমের এই যে ফার্স্ট, এটা যদি হয় তাহলে এটা কি সেকেন্ড, এর নিচে যেটা ভ্যালু বেরোবে সেটা প্রথম প্রকারের, আর দ্বিতীয় প্রকারের নিচে যেটা ভ্যালু হবে সেটা দ্বিতীয় প্রকারের। আমাকে কি বলছে, প্রথম প্রকারের। তাহলে 3 সমান সমান কত, তাহলে কত হয়ে যাবে, 60 কেজি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। 60 কেজি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। কি করেছি, বলেছে 100 কেজি আলু মিশানো হয়েছে, যেটার দাম হচ্ছে 5 টাকা কেজি, আর 6.5 টাকা কেজি ধরে আলু কি করেছে 100 কেজি মিশিয়ে কত টাকা করা হয়েছে, 5.60। আর এদের অ্যালিগেশন ইউজ করেছে, এদের কোয়ান্টিটি বেরিয়ে গেছে, টোটাল কোয়ান্টিটি কত 5, কিন্তু কোশ্চেন বলেছে 100, 5 এর ভ্যালু 100। আমাকে বলছে প্রথম প্রকার কোয়ান্টিটি কত, 3 × 3, তাহলে কত হয়ে গেছে 60 কেজি, রাইট অ্যান্সার হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা কেজি দরের 60 কেজি চিনি মিশ্রিত করে
43.20 টাকা কেজি দরে বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ করেছে। দেখো 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে, মানে সে তো কিনে নিয়ে এসে, এটা কি আমার ক্রয় মূল্য দেওয়া আছে, সাথে 40 টাকা কেজি দরের, মানে 40 টাকা কেজি দরের 60 কেজি চিনি মিশ্রিত করে কি করা হয়েছে? 43.20 টাকা কেজি দরে কি হয়েছে? বিক্রয় করা হয়েছে। তার মানে কি এটা কি আমার বিক্রয় মূল্য না? এগুলো কি আছে? ক্রয় মূল্য। তাহলে আমাকে 20% প্রফিট করছে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ক্রয় মূল্যতে কি করতে হবে? কনভার্ট করতে হবে। এক পাশে তো হবে 30, আর এক পাশে কত হবে? 40 টাকা পার কেজি। আর 40 টাকা পার কেজি যে কি আছে, চিনি আছে, সেটা কত কেজি মিশানো হয়েছে বলে দিচ্ছি। কত? 60 কেজি মিশানো হয়েছে। আর মিশিয়ে কত টাকা বিক্রি করা হয়েছে? 43.20 টাকা কেজি দরে বিক্রি করেছে। এতে কি হয়েছে? 20% কি হয়েছে? প্রফিট হয়েছে। 20% মানে আমরা সবাই জানি 20% মানে কত? 1/5। লাভ বা লস কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা ছিল। 1 টাকা প্রফিট হয়েছে, তাহলে বিক্রি করেছে কত? 6 টাকায়। আর এই 6 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 43.2। দেখো পয়েন্টের পর জিরো কোনো দাম নাই, তাই জিরো লিখিনি। আর আমাকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত? 5। তাহলে কতবারে চলে যাবে? 6 7 কত? 42। 6 দুগুনি 12.2। তাহলে কত হয়ে যাবে? 525.36। তাহলে কত হয়ে যাবে? ক্রয় মূল্য আমার কত হয়ে যাবে? 36। এবার আমি এখানে কি করে লিখতে পারি? 36। এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, আর মিশিয়ে কি ক্রয় মূল্য কত হয়েছে? 36। তাহলে অ্যালিগেশন আমি ইউজ করব। সরি, এটা ক্রয় মূল্য না, এটা কি আমার প্রাইস। এটাও আমার প্রাইস, এটাও আমার কি প্রাইস, তাই না? যেই দামে কেনা প্রাইস, তাই কি না? আর আমি যখন বিক্রি এদের অ্যালিগেশন ইউজ করব তখন আমি কি পাবো? এই যখন অ্যালিগেশন আমি ইউজ করবো তখন কি পাবো? এদের প্রাইসের কি করছি? অ্যালিগেশন করছি। তাহলে কি পাবো? কোয়ান্টিটি পাবো। তাহলে এখানে কত হবে? 4 হবে। এখানে কত হবে? 6 হবে। এদের রেশিও কত হবে? 2:3। 2:3। তাহলে টোটাল কত? 5। কিন্তু সে কার ভ্যালু দিয়ে দিয়েছে? 3-এর ভ্যালু দিয়ে দিয়েছে না? কত কেজি? রেশিওতে কত? 3 কেজি। কিন্তু বলেছে কত? এই 40 টাকা দরের চিনি কত কেজি মিশিয়েছে? 60 কেজি বলছে। তাহলে 30 টাকা দরের চিনি কত কেজি মিশাতে হবে? তাহলে 3-এর ভ্যালু কত? 60। তাহলে 2-এর ভ্যালু কত? 40। তাহলে 40 টাকা দরের 60 কেজির সাথে যদি 30 টাকা দরের আমি কি 40 কেজি চিনি মিশাই, তবেই আমি কি করব? এই যে এই জিনিসটা পাবো। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে। অলওয়েজ প্রাইসের যদি আমি কি করি? অ্যালিগেশন করি, তাহলে আমি কি কোয়ান্টিটি পাই। এটা কি ছিল? বিক্রয় মূল্যের প্রাইস দেওয়া ছিল, আমাকে কি ক্রয় মূল্যের প্রাইসে কনভার্ট করতে হবে। তাহলে ক্রয় মূল্যের প্রাইসে কনভার্ট করে দিয়েছি, কত হয়েছে? 36। তো আমি লিখেছি। বোঝা গেল? বেশ, আমার সেম। এগুলো ক্রয় মূল্যের প্রাইস দেওয়া আছে, এগুলো ক্রয়। তাহলে এভারেজটা কেউ ক্রয় মূল্যের প্রাইসই লাগবে আমার। বিক্রয় মূল্য প্রফিট বলেছে, তার মানে কি বিক্রি করে কত, এত টাকা বিক্রি করেছে, 20% লাভ হয়েছে। তাহলে তো এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের প্রাইস। ক্রয় মূল্যের প্রাইস কত সেটা আমরা বের করে নিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। 9 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি 7 টাকা প্রতি কেজি মূল্যের 27 কেজি চিনির সাথে মিশিয়ে মিশ্রিত চিনি 9.24 টাকা প্রতি কেজি মূল্যে বিক্রি করলে 10% লাভ হয়। আবার সেই একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। কি বলছে? 9 টাকা পার কেজি, 9 টাকা দরে কেজি মূল্যের চিনির সাথে 7 টাকা দরে কত কেজি মিশানো হয়েছে? 27 কেজি মিশিয়ে মিশ্রিত কত এত টাকায় কি হয়েছে? বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 10% মানে কত জানি আমরা? 1/10। তাহলে 10 কি আমার ক্রয় মূল্য, তাহলে বিক্রি করা হয়েছে কত? 1 টাকা প্রফিটে কত? 11 টাকা। আর 11-এর ভ্যালু কত বলে দিয়েছে?
9.24, তাহলে ক্রয় মূল্যের মূল্যটা কত? তাহলে কত হয়ে যাবে? 8 11 88, 8 11 88 থাকলে 4 44, মানে 0.84 হয়ে যাবে। 0.84 আর 10 যদি গুণ করে কি হবে? 0.1 ঘর পর পিছিয়ে যাবে, তাহলে কত হবে? 8 পয়েন্ট কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। কত? 8.4। তাহলে এটা কি ক্রয় মূল্য, তাই কি না? পয়েন্ট সিক্স 7, 1.4, 1 ঘর পর পয়েন্ট আছে, পয়েন্ট পয়েন্ট কি হয়ে যাবে? উঠে যাবে। 3 দুগুণি 6, 7 দুগুণি 14। 3 এর ভ্যালু কত দিয়ে দিতেছে? 27। 3 এর ভ্যালু কত দিয়ে দিতেছে? 27। তাহলে 7 এর ভ্যালু কত? 7 নং 63। তাহলে কি হবে? 63 গেছে আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো, এটাও কি আমার ক্রয় মূল্য, এটাও কি আমার ক্রয় মূল্য, দুটো মিশিয়ে কত হয়েছে? 8 পয়েন্ট। আমার কি বেস কি সবকটার কি সেম? অলওয়েজ কি থাকতে হবে? বেস আমার কি থাকতে হবে? সেম থাকতে হবে। দেখো, প্রথম প্রকার প্রতি কেজি চালের দাম 15 টাকা এবং দ্বিতীয় প্রকার কেজি চালের দাম কত? 20 টাকা। যদি উভয় প্রকার চালকে 2:3 অনুপাতে মিশানো হয়, তাহলে মিশ্রণের প্রতি কেজি মূল্য কত? এবার কি বলেছে? ওই একটু আগে শিখিয়ে আসলাম, ফার্স্ট প্রকারের কত? 15। সেকেন্ড প্রকারের কত? 20। যদি উভয় প্রকারকে মিশানো হয়, তাহলে অনুপাতটা কি পাই? 2:3 বলছে। যদি উভয় প্রকারকে মিশ্রণ হয় এত হয়, তাহলে মিশ্রণের প্রতি কেজি মূল্য কত? মানে এই দুটোকে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয়েছে, তাহলে এর মূল্যটা কত? আশা করি তোমরা পারবে। আমি কি করবে? প্রথমে কি শিখিয়ে দিয়েছে, কি বলছিলাম? এদের ডিফারেন্স কত? 5। সেটা কি হয়? এই রেশিওর কি হয়? যোগফলের সমান হয়। যোগফল কত? 5। 5 এর ভ্যালু যদি 5 হয়, তাহলে 1 এর ভ্যালু কত? 1। তাহলে 3 এর ভ্যালু কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 2। এর থেকে যেহেতু এর ছোট, এর থেকে যেহেতু এর ছোট, তার মানে কি হবে? এর এভারেজ ভ্যালু কি হবে? এর থেকে কি হবে? বড় হবে। তাহলে 15 সাথে 3 যোগ করলে কত পাবো? 18। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে? 18। যদি আমি এই পাশের রেশিওতে করতাম, দেখো এর থেকে কি হবে? এই ছোট আছে, তার মানে কি বড়, তার মানে কি মেন ভ্যালু কি হবে? এর থেকে কি হবে? ছোট হবে। এই 2 বিয়োগ করলে কত হতো? 18 হতো। তুমি যেই পাশ থেকে করো, আমার কি হবে? আনসার কি হবে? 18 হবে। দেখো কত ইজি না? আমরা ওই কনসেপ্টটা জানি বলে ইজি মনে হচ্ছে, নাহলে কিন্তু ইজি না। চলো 5 নাম্বার। এক অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে, ঠিক আছে, দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। কত পার্সেন্ট? 25%। দুধের সাথে জল মিশিয়ে মিশ্রণে কত শতাংশ জল আছে? তাহলে দেখো, দুধের সাথে 25% জল বসিয়ে, তাহলে 25% মানে কত? 1/4। তাহলে দুধ কি? টোটাল 4। তার মধ্যে বর্তমানে কি 1 জল মিশাচ্ছে, তাহলে টোটাল টোটাল মিশ্রণ কত হলো? 5। আর এই 5-এর উপরই কত জল মিশাচ্ছে? 1 জল মিশাচ্ছে। আর 1/5 মানে কত পার্সেন্ট? 20%। আমরা সবাই জানি, তাই কি না? যারা না জানো তাহলে কি করো? পার্সেন্টেজ জন্য কি 100 গুণ করো। 5 কুড়ি কত হয়ে যাবে? 100। তাহলে কত হয়ে যাবে আমার রাইট অ্যান্সার? 20। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলতে চাইছে। বলছে 20 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? 3:1। মিশ্রণে কত পরিমাণ দুধ মিশালে দুধ এবং জলের অনুপাত কত হবে? 4:1 হবে। দেখো
টোটাল কোয়ান্টিটি আমার কত আছে 20 লিটার, তাই কি না? আর মিল্ক আর কি আছে ওয়াটার কি রেশিও তো আছে, এতে রেশিও কত 3:1। মিশ্রণে কত পরিমাণ দুধ মেশালো, দুধ মেশাতে বলছে, মেশানোর পর কি আছে জলের অনুপাত কত হয়েছে, দুধ আর জলের অনুপাত 4:1। দেখো আমাকে দুধ মেশাতে বলছে, আমাকে তো জল মেশাতে বলেনি, তাহলে জলের কোয়ান্টিটি আগে যা ছিল এখনো কি থাকবে, সেমই থাকবে, তাই কি না? খালি তো দুধেই চেঞ্জ আসবে, দুধ মেশাতে বলছে, জল তো মেশাতে বলেনি। তাহলে দেখো জল আগে এক ছিল এখনো এক আছে, সেম আছে। সেম না থাকলে আমাকে কি করতো, সেম করতে হতো। কিভাবে সেম করতাম, সেম না থাকলে এদেরকে দিয়ে এদের সাম দিয়ে একে গুণ করতাম আর এদের সামকে কি করতাম, একে দিয়ে একে গুণ করতাম আর একে দিয়ে একে গুণ করতাম, এদের রেশিও ছিল, এই রেশিও কি হতো গুণ হতো। নেক্সট কোশ্চেন আছে এরকম টাইপের। দেখো যেহেতু কি আছে ওয়াটার আগে যা ছিল এখনো তাই আছে, সেম আছে, তাই কি না? তাহলে আমাদের সেম করার দরকার নেই, সেম যদি না থাকতো আমরা কি করতাম, সেম করতাম। তাহলে দেখো মিল্ক আগে কত ছিল, দুধ আগে কত ছিল 3, বর্তমানে কত 4, তাহলে মিশানো হয়েছে কত 1। কত মিশানো হয়েছে 1 মিশানো হয়েছে। কিন্তু টোটাল কোয়ান্টিটি কত ছিল 20, কিন্তু টোটাল কোয়ান্টিটি কত ছিল 3 আর আগে কত 4, 3 আর আগে কত 4, তাহলে 4 এর ভ্যালু কত 20, মিশানো হয়েছে কত 1, তাহলে ক লিটার মিশানো হয়েছে 5 লিটার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার, অপশন সি আমার কি রাইট অ্যান্সার। এ এবং বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত হলো যথাক্রমে 4:3 এবং 2:3। পাত্র এ, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, টাটা, ভালো থেকো সবাই।